মাদক কারবারি থেকে শুরু করে সন্ত্রাসীরা এই যে গুলশান যে কালাচান এলাকাটি রয়েছে এখানে মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান আমরা দেখতে পাচ্ছি। কয়েকটি টিম ভাগ করে কিন্তু আসলে পুলিশের এই অভিযানই তারা কিন্তু করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজনকে সার্চ করা হচ্ছে। রাজধানীর কালাচাঁদপুরে একটি রিকশার গ্যারেজে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রথমেই গ্যারেজটিকে ঘিরে ফেলে। কালাচান গুলশান যে কালাচান এলাকাটি রয়েছে এখানে একটি রিকশার গ্যারেজে পুলিশের যে অভিযান সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। ঘিরে রেখেছে, সেখানে পুরো দোকানটিতে কিন্তু আসলে ঘিরে রেখেছে, বেশ কয়েকজনকে কিন্তু আসলে দাঁড় করে রাখা হয়েছে। অবৈধ কোনো মালামাল বহন করছেন কিনা, অর্থাৎ যে মাদক কারবারি সহ এই এলাকায় বেশ কি এলাকাটি রয়েছে এই এলাকায় মাদক কারবারি থেকে শুরু করে তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা দুইটি টিম কিন্তু আসলে বিভক্ত হয়ে তারা ভিতরে প্রবেশ করে তাদেরকে সার্চ করা হচ্ছে, তল্লাশি করা হচ্ছে। যে বিশেষ অভিযান সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে সারা দেশে যে সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে মাদক কারবারি সকলকে কিন্তু আসলে রুখে দেওয়ার জন্যই এই অভিযান কিন্তু পরিচালনা করছেন এবং তাদেরকে দুটি টিম কিন্তু আসলে পুরো এই এলাকাটি তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই তল্লাশি কিন্তু আসলে করছেন এবং সকল সার্চ থেকে শুরু করে সকল কিছু তল্লাশি সেটি কিন্তু আসলে করা হচ্ছে। এই গুলশানের যে কালাচান এলাকাটি রয়েছে এখানে পুলিশের যে বিশেষ অভিযান রমজানকে কেন্দ্র করে কিন্তু আসলে আপনারা জানেন যে রমজান উপলক্ষে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। সেই তল্লাশি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু আসলে গুলশান 2 এলাকা অর্থাৎ কালাচান যে এলাকাটি রয়েছে এখানে তল্লাশি করা হচ্ছে। মধ্যরাতে এই অভিযানটি আসলে সারা দেশেই কিন্তু আসলে অভিযান চলছে। বিশেষ করে ঢাকায় কয়েকটি টিম কিন্তু আসলে তারা কাজ করছেন পুলিশের ডিএমপি কমিশনার পক্ষ থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে পুলিশ কমিশনার তিনি কিন্তু আসলে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে ঈদকে কেন্দ্র করে তারা এই বিশেষ অভিযান সেটি কিন্তু আসলে করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের যে বিশেষ অভিযান সেটি কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে একটি দোকানে আসলে, অর্থাৎ মধ্যরাতে তারা আড্ডা দিচ্ছিলেন। এখানে পুলিশ এসেই কিন্তু আসলে তাদেরকে তল্লাশি করছেন এবং সকল কিছু আসলে তল্লাশি তারা কিন্তু করছেন। অবৈধ কোনো মালামাল এবং মাদক দ্রব্য সেটি কিন্তু আসলে তারা আইনশৃঙ্খলা বাহিনী শুরু তারা কিন্তু আসলে এই অভিযানটি তারা করছেন। এই এলাকায় বিশেষ তথ্য রয়েছে, এখানে মাদক কারবারি থেকে শুরু করে অবৈধ মালামালও কিন্তু আসলে রাখা হয় এই এলাকাটিতে। এই গ্যারেজে অর্থাৎ রিক্সা গ্যারেজে এখানে যে চলমান তল্লাশি সেটি কিন্তু আসলে তারা এক এক করে সেই তল্লাশি কিন্তু আসলে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশান 2 এলাকায় যে কালাচান যে এলাকাটিতে এখানে রিক্সার গ্যারেজ রয়েছে। এখানে বেশ আমরা দেখতে পেয়েছি যে একটি দোকানে অর্থাৎ এখানে কিছু মানুষ তারা কিন্তু বসেছিলেন। এখানে আড্ডার সময় কিন্তু আসলে পুলিশ এসে তাদেরকে সার্চ করছেন, তল্লাশি করছেন। সেই তল্লাশির ফুটেজ কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি, লাইভে পুরোটা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। গুলশানের যে কালাচান এলাকাটি রয়েছে এখানে রিক্সার গ্যারেজ রয়েছে, সার্চ করছেন তাদের কাছে কোনো অবৈধ মালামাল অর্থাৎ মাদক সামগ্রী রয়েছে কিনা, মাদক নির্মূল যে অস্ত্র উদ্ধার সেটি কিন্তু আসলে চলমান রেখেছেন। রাজধানী জুড়েই কিন্তু আসলে এই চলমানটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই
এখানে পুলিশ কিন্তু আসলে সারাশি তল্লাশি যেটি অভিযান সেটি কিন্তু আসলে করছেন। ঠিক এই যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে গুলশান যে কালাচান এলাকাটি রয়েছে, রিক্সা গ্যারেজের পাশাপাশি তারা বসবাস করেন। এখানে একটি বাসভবনও কিন্তু আসলে রয়েছে, বসবাসযোগ্য এলাকায় কিন্তু আসলে এখানে পুলিশের একটি তথ্য রয়েছে যে এখানে বেশ পরিমাণ যে মাদক দ্রব্য এবং কোনো সামগ্রী, অর্থাৎ সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি একজনের মানিব্যাগ কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। কোথাও কোনো মাদক দ্রব্য থেকে শুরু করে কিছু রয়েছে কিনা সন্দেহভাজনকে তাদেরকে সার্চ করে তল্লাশি করে কিন্তু আসলে দেখছেন, এবং যাদেরই আসলে তল্লাশি শেষ হচ্ছে তাদেরকে বাসায় দর্শক আপনারা দেখছেন যে মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান সেটা কিন্তু আসলে তারা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদক গ্রহণের সরঞ্জাম, এখানে কিন্তু মাদক গ্রহণের যে সরঞ্জাম সেটি কিন্তু আসলে বেশ কয়েকটি উদ্ধার করেছে পুলিশ। সেটি কিন্তু আসলে পুলিশ বেশ কিছু মাদক দ্রব্য সরঞ্জাম সেটি কিন্তু আসলে পুলিশ পেয়েছে তল্লাশি করে। ঠিক গুলশান যে কালাচান এলাকাটি রয়েছে এখানে পুলিশ তারা কিন্তু আসলে তল্লাশি করছেন, এবং ঠিক এই জায়গাটিতে কিন্তু আসলে এই মাদক যে বিষয়টি সেটি কিন্তু আসলে রয়েছে। মূলত মাদক যে সরঞ্জাম দিয়ে গ্রহণ করা হয় সেটি কিন্তু আসলে পেয়েছে পুলিশ। সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন যে মধ্যরাতে বিশেষ অভিযান সেটি কিন্তু আসলে রমজান জুড়েই এই চলমান থাকবে, অর্থাৎ কিছু এই দোকানে মাদক গ্রহণের যে সরঞ্জাম সেটি কিন্তু আসলে পেয়েছে পুলিশ, অর্থাৎ সেই মানিব্যাগে কিন্তু আসলে ভিতরে এই মাদক সরঞ্জাম সেটি কিন্তু আসলে পাওয়া গিয়েছে। মূলত এখানে যারা ছিলেন পুলিশ যখন সরঞ্জাম শুরু হওয়ার আগেই কিন্তু আসলে কিছু মানুষ তারা কিন্তু দৌড়ে পালিয়ে যায়। এই গ্যারেজের ভিতরে একজন গ্রামের সদস্যরা ঘিরে ফেলার পর কিন্তু এখান থেকে বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধারণা করছেন যারা বসা ছিল এবং তারা পালিয়ে তারাই কিন্তু এই মানিব্যাগ ফেলে গেছেন। আমরা বেশ কিছু মাদক সরঞ্জামে মাদকের যে গ্রহণ করে সেই সরঞ্জাম কিন্তু আসলে দেখা যাচ্ছে পুলিশের হাতে রয়েছে। এই সরঞ্জামগুলো দিয়ে কিন্তু আসলে মাদক গ্রহণ করে তারা এই সারাশি অভিযান সেটি কিন্তু আসলে রমজান জুড়েই কিন্তু আসলে চলবে, যেন এই এলাকার মানুষ যেন সার্বিকভাবে তারা শান্তিভাবে যেন চলাচল করতে পারে। ঈদ উপলক্ষে সেই বিশেষ অভিযান কিন্তু আসলে পুলিশের অভিযান সেটি কিন্তু আসলে চলমান রেখেছেন। মূলত আপনাদেরকে জানিয়ে রাখি গুলশান কালাচান এলাকায়, অর্থাৎ এখানে একটি রিক্সা গ্যারেজ রয়েছে। এই গ্যারেজে কিন্তু আসলে একটি চায়ের দোকানের সামনে মাদক যেই সেবন সেটি কিন্তু আসলে গ্রহণ করার সেই সরঞ্জাম কিন্তু আসলে পুলিশ পায়। এর আগেই কিন্তু আসলে এখান থেকে কিন্তু স্থান ত্যাগ করে পুলিশের অভিযান শুরু হওয়ার আগেই কিন্তু আসলে তারা টের পেয়ে কিন্তু আসলে চলে যায়, অর্থাৎ সেটি কিন্তু আসলে এরপরেই কিন্তু আসলে তারা একেবারে এই এলাকাটিতে একেবারে তল্লাশি চালাচ্ছেন, সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন।
কাউকে তল্লাশি করা হচ্ছে, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকেই কিন্তু আসলে তল্লাশি করছেন পুলিশের পক্ষ থেকে। তারা কিন্তু আসলে ভিতরের আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ এই যে এলাকাটি, এখানে মাদক সরঞ্জাম কিন্তু আসলে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন, আরেকটি কিন্তু আসলে মাদক সরঞ্জাম কিন্তু আসলে পুলিশের হাতে পাওয়া গিয়েছে। আর তাহলে তো আপনিও পান, আমরাও পাই। মাদক যে সরঞ্জামটি রয়েছে সেটি কিন্তু আরেকটি পাওয়া গিয়েছে। ব্যাপক কিন্তু আসলে এখানে যে মাদক কারবারি যেটি সেটি কিন্তু আসলে এই কালাচানা এলাকাটিতে চলে। তারই তথ্য অনুযায়ী কিন্তু পুলিশ তারা কিন্তু অভিযান চালাচ্ছে এই এলাকাটিতে। অর্থাৎ এখানে যারাই বসবাস করে প্রতিটি ঘরে কিন্তু আসলে তারা তল্লাশি করে তারা কিন্তু সার্চ করছেন। সেটি কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি। যারাই চাঁদপুরে একটি গ্যারেজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ঠিক সেই গ্যারেজের ভেতরে যে একটি এই রুমে একজন শুয়ে আছে, সেই কয়েকজন আসলে কিন্তু আসলে শুয়ে আছেন। তাদেরকে বেশ কিছু মাদক গ্রহণের উদ্ধারের যে বিষয়টি, কয়েকটি মাদক কিন্তু আসলে পাওয়া গিয়েছে, এরপরেই কিন্তু তারা পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি ঘরে তারা কিন্তু আসলে তল্লাশি চালাচ্ছেন। এক দুইজন আসো না কেউ কই সাইড দাও। আমরা দেখতে পাচ্ছি যে রুমটি রয়েছে, এখানে পুলিশ তল্লাশি করছেন। রমজান জুড়েই কিন্তু আসলে এই তল্লাশি পরিচালনা করা হবে। সেই চিত্র কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। দেখি মানে একটা কই দেখান, আপনি দেখবেন দেন আমার কাছে। আর টাকা রাখেন ওটা কি? আপনার হাতে কি এটা? কিসের চাবি? বাড়ি কই আপনার? বাড়ি কই? আপনার বাড়ি চাপাই কোন জায়গায়? কি করেন আপনি? কি করেন? রিক্সা চালাই, অটো গাড়ি। অটো গাড়ি ভাড়া চালান? কতদিন যাবত থাকেন এখানে? অনেকদিন থেকে থাকি, কিন্তু মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি না। নাম শুনে আসি না। আমার আসা মনে হয় 10 দিন হলো। 10 দিন? মামলা আছে? না, মামলা আছে না? কোনো মামলা নেই আমাদের। এলাকায় মামলা হয়েছে না? এটা কে রাজুয়েল? আমার আইডি ফটোকপি। মামলা আছে নাকি ওটা দেখো। আপনি চাপাই নবাবগঞ্জ।
সমস্ত পুষ দর্শক, আপনারা দেখছেন যে মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান গুলশানের যে কালাচান এলাকাটি রয়েছে এখানে রিকশার গ্যারেজে অভিযান চালাচ্ছেন পুলিশের। মূলত অস্ত্র, মাদক, সেই মাদক কারবারি থেকে শুরু করে এই এলাকায় বেশ তথ্য কিন্তু আসলে পুলিশের কাছে রয়েছে। এই তথ্য অনুযায়ী কিন্তু তারা এখানে অভিযান পরিচালনা করছেন মধ্যরাতে। এখানে সরঞ্জাম কিন্তু আসলে প্রায় মাদক সেবন করার যে সরঞ্জামগুলো রয়েছে সেটি কিন্তু আসলে তারা পেয়েছে। অর্থাৎ তারপরে কিন্তু আসলে একে একে করে চিরুনি তল্লাশি সেটি কিন্তু আসলে করা হচ্ছে। আপনারা সেই চিত্র কিন্তু আসলে আপনারা দেখছেন। অভিযান থেকে আমরা দেখছি যে এই মুহূর্তে একটি ঘরে এবং এই মুহূর্তে মূলত প্রতিটি ঘরে ঘরে কিন্তু আসলে চিরুনি তল্লাশি করা হবে, সেটি কিন্তু আসলে আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা পুরো রুমটিতে তারা চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা মূলত রমজান জুড়েই এই অভিযান পরিচালনা হবে, সেটি সেই দৃশ্য কিন্তু রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গাতেই অভিযান পরিচালনা করছেন পুলিশের বিশেষ টিম থেকে শুরু করে সকল স্তরে। কিন্তু কিছুক্ষণ আগেই গুলশান থেকে গুলশান 2 যে কালাচান এলাকাটিতে তাদের কাছে সেই তথ্য তারা পর্যবেক্ষণ করে কিন্তু এখানে এসেছেন। এখানে এসে বেশ মাদক সেবন করার যে সরঞ্জাম সেটি কিন্তু আসলে তারা পেয়েছে। তারপরে কিন্তু আসলে প্রতিটি রুমে তল্লাশি, চিরুনি তল্লাশি করা হচ্ছে, সেটি কিন্তু আসলে দেখছেন। পুলিশ মূলত এই রিকশার গ্যারেজের থেকেই মাদকদ্রব্য গ্রহণের বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেগুলো উদ্ধারের পরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো গ্যারেজটিকে ঘিরে রাখেন এবং একটি কক্ষের ভেতরে প্রবেশ করেন। সেখানে প্রবেশ করে কিন্তু দেখতে পাচ্ছি একে একে প্রত্যেকটি কাদায় কাদায় কিন্তু এই তল্লাশি করছেন তারা। তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া না না ওটা পয়সা বাবা না, ওটা দিয়ে তুমি ঢুকছো ওটা তো আলাদা একটা তুমি রাতে জানি আচ্ছা না ওটা লিখে দাও ওখানে দেই গোসল করতে যাব গোসল করবে আমি একটা ভাই ব্যাগে ঠিক আছে ব্যাগ টাকা এটা আমার ঠিক আছে দেখা দেখা দাদা অটো গাড়ি দেখা দিদি জি রিস্ক আর সব মাল আচ্ছা রিস্ক গাড়ি हाँ सब बाहर कर फेंकी पहले माल भरा है सर बस्ता ला हमारा टमाटर माल দর্শক, বেশ চিরুনি তল্লাশি কিন্তু আসলে করা হচ্ছে। বেশ তথ্য রয়েছে পুলিশের কাছে। আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি তাদের চিরুনি তল্লাশির ধারায় কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে এখানে বেশ তথ্য রয়েছে। এখানে মাদক সেবন থেকে শুরু করে মাদক কারবারি, অস্ত্র, সেটি কিন্তু আসলে তারা দেখছেন কোথাও কোনো অস্ত্র রয়েছে কিনা। এবং যে রমজান জুড়ে সারা দেশ জুড়েই কিন্তু আসলে এই অভিযান পরিচালনা করবেন। এর আগে আপনারা জানেন যে রাজধানীতে ঢাকাতে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে কিন্তু বেশ অস্ত্র, মাদক দ্রব্য থেকে শুরু করে এই সকল কিছু কিন্তু আসলে তারা পেয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে গুলশান যে কালাচান এলাকাটি রয়েছে, মূলত এখানে রিক্সা গ্যারেজ রয়েছে। এখানে কর্মজীবী মানুষেরও কিন্তু আসলে তারা থাকেন। এখানে আসলে তারা দেখছেন কোথাও কোনো মাদকদ্রব্য এবং রয়েছে কিনা সেটি কিন্তু আসলে আমরা একটি ঘর আসলে এখানে পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে, অভিযান করা হচ্ছে। অভিযান শুরু করেছে পুলিশ, আপনাদেরকে আমরা সেটি সেরা
রাতুল রাতুল মূলত এই এলাকাটিতে কালাচাঁদ যে গুলশান যে এলাকাটি রয়েছে এখানে পুলিশের বিশেষ অভিযান রয়েছে। এখানে যারাই বসবাস করে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে। সেই তল্লাশি কিন্তু আসলে চিরুনি তল্লাশি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক। কয়েকটি মাদক সেবনের যেই সরঞ্জাম সেটি কিন্তু আসলে পাওয়া গিয়েছে। পুলিশ তারা কিন্তু আসলে তল্লাশি চলমান রেখেছেন। কোথাও কোনো নির্ভুল মাদকদ্রব্য থেকে শুরু করে কোথাও কোনো পেয়েছে কিনা সেটি কিন্তু আসলে তারা তল্লাশি করা হচ্ছে। ডাকতে কত ডাকবো স্যার রাতুল কাটলে জানাইস এখন রাতুল এখন কাট কমে আসছে না এখন কাট আমি সংযোগ হিসাবে কিন্তু পুলিশের অভিযানটি পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ঘরে কিন্তু আসলে সারাশি আজকের এই অভিযান পুলিশ কিন্তু সকল রুমে যে তল্লাশি সেটা কিন্তু হচ্ছে। অস্ত্র ছাড়া আছে কি হ্যাঁ নাকি কাপড় জুতে পুলিশের বিশেষ অভিযানে গুলশান এলাকায় সেই অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনাদেরকে আমরা প্রতিটি ঘরে আসলে তল্লাশি করা হচ্ছে। এখানে কোথাও যেন কোথাও মাদক দ্রব্য অর্থাৎ সন্ত্রাসী যে কার্যক্রম অস্ত্রসহ সেটি কিন্তু আসলে পুলিশ যাচ্ছে সেখানে চিরুনি তল্লাশি সেটি কিন্তু করা হচ্ছে। সেই চিরুনি তল্লাশি কিন্তু আসলে দৃশ্য কিন্তু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি ঘরে আসলে মাদকদ্রব্য মূলত এখানে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে দুটি যেই মাদকের যে সরঞ্জাম সেটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে পেয়েছে। তারপরেই কিন্তু আসলে তারা সেটি কিন্তু আসলে তারা তল্লাশি করছেন। চিরুনি তল্লাশি বলতে যায় সেটি কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। এবং ব্যাগটা খুলেন ব্যাগটা আপনি খুলেন চল এটা খুলেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে চিরুনি তল্লাশি অর্থাৎ গুলশানের যেই এলাকাটি রয়েছে কালাচাঁদ এই এলাকাটিতে পুলিশের বিশেষ অভিযান কিন্তু আসলে পরিচালনা করছেন। এখানে আসলে অর্থাৎ অভিযান পরিচালনা করে কারায় থাকেন কোথায় থাকেন তারা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। মূলত এইখানে একটি পুলিশের যে গ্যারেজ এই গ্যারেজে আসলে তারা অবস্থান তারা থাকেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে পুলিশের এই বিশেষ অভিযান এটি কিন্তু আসলে
রাজধানী জুড়েই কিন্তু আসলে চলছে। বিশেষ করে ঈদ উপলক্ষে যে মাদক সেবন সেটি কিন্তু আসলে রাজধানীতে বেশ কিন্তু আসলে বেড়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশের এই বিশেষ অভিযান কিন্তু আসলে পরিচালনা করছেন এবং সেই পরিচালনা কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুলশান যেই কালাচান এলাকা একটি রিকশার গ্যারেজ রয়েছে, এখানে পুলিশের অভিযান সেটি কিন্তু আসলে তারা কিন্তু করেছেন। এখানে বেশ কিছু মাদক যে সরঞ্জাম সে ব্যবহার করে যারা মাদক সেবন করেন তাদের যে সরঞ্জাম কিন্তু আসলে পাওয়া গিয়েছে। এরপরে কিন্তু আসলে এই এলাকাটি তারা চেক করছেন, অর্থাৎ তারা যে বিশেষ অভিযান সেটি কিন্তু আসলে রাতভর কিন্তু আসলে তারা কিন্তু অভিযানটি চালাবেন, চলমান করে রাখবেন। আর সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকায় বিশেষ কিন্তু আসলে তথ্য রয়েছে পুলিশের কাছে যে এখানে যে মাদক সেবন এবং মাদক কারবারি সেটি কিন্তু আসলে রয়েছে। বাসা বিল্ডিং আমরা থাকি বস্তি বাসা এই যে কালাচান এলাকাটি রয়েছে এখানে পুলিশের দুই ভাগে কিন্তু আসলে বিভক্ত হয়ে তারা অভিযান তল্লাশি করছে। সেই অভিযান তল্লাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক এখানে একটি বাড়িতে কিন্তু আসলে অভিযান কিন্তু করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বসবাস করছেন আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতে এই অভিযান কিন্তু আসলে দেখতে পাচ্ছেন যে রাজধানী জুড়ে যে বিশেষ অভিযান পুলিশের সেটি কিন্তু আসলে তারা করছেন। এবং এই যে এলাকাটি কালাচান এলাকাটিতে যারাই বসবাস করছেন এখানে কিন্তু আসলে পুলিশ কাউকে কিন্তু আসলে নিজ হাতে তারা চেক করছেন এবং এখানে কিন্তু আসলে তারা অভিযান করছেন। পুরো বাড়িটিতে কিন্তু আসলে যে বিল্ডিংটি রয়েছে এখানে তারা অভিযান পরিচালনা করছেন সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। Oh my God. হ্যালো গেস্টটা বলেন ভাই মালিকের নাম বলো। এই ভাইয়া কি পাও গাড়ি ফুল যাতো এ ভাই গেট খুলতে হবে বাজে তো ভাই নিচে লোক থাকতে তো এই খুলতে হবে জি ও বাবা বাইরে তো সুকে লাগে সুকে লাগলো বাইরে যাই লাগানো না 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 ভাই ভিতর দেওয়া না তুমি যদি হবে তো আচ্ছা এই
খোলা রেখে কাকে দে আমি বলে তো স্যার কথা বলো পুরো বেশ এই যে মনে হয় যে আচ্ছা মুরব্বি কি দেখে নাও না এক্সাম থেকে আসে মুরব্বি একটু আসেন খোলার ব্যবস্থা করতে হবে আছে তো ফেলা আছে তো ওখানে কিছু বুঝবো অসুবিধা নেই ভালো হবে হ্যাঁ লাগাবে আতি এই তোমরা আসো না অন্য এখনো এই তোমরা আসো না আচ্ছা ভিতরে কি আছে ভাই আপনি খুলে কোনো অসুবিধা নাই আমাদের সাথে সাংবাদিক ভাইরা আছে ঠিক আছে কোনো অসুবিধা না আপনি আসেন। ভিতরে 100% হ্যাঁ এটা ভিতর থেকে লাগাচ্ছি মানে বিবিধান শিকারই নাই মানে কিছু একটা দেওয়া হয়েছে হয়তো আচ্ছা ভাই একবার ভেরিফাই ভাই মানে ভিতরে শিকারই নাই রাখি দেন হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে বসিও আস্তে আস্তে শব্দের সাথে লাগেজটা কিভাবে দেখছেন আচ্ছা ঠিক আছে জানালা আছে নাকি দেখো ওই পাশে জানালা আছে নাকি দেখো খোলেন ভাই আচ্ছা রাখো রাখো দেখে আস্তে আস্তে ওই বাড়ির বাসার মালিক যেমনটি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের যেই বাসার মালিক অভিযান রয়েছে সে বিষয়ে দর্শক যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আচ্ছা অসুবিধা নাই সমস্যা নেই বের হয়ে আসেন আচ্ছা আপনি বের হয়ে আসেন যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দরবার কিসকা আচ্ছা আপনার নাম কি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান এক সেকেন্ড আগে আগে ওরে স্টার্ট এই বেটা বসো আগে স্টার্ট করো আমি দোকানদার আচ্ছা রাখো আস্তে আগে স্টার্ট করো উল্টা করো তুমি উল্টা করো তল্লাশি করা হচ্ছে এটা আটকানো হয়েছে কেটে ফেলছে তো হারা ইয়া করে চিন্তাকার পোলা বানায় ভাই মোবাইল টোবাইল নিয়ে জায়গা টাকা ওরে দিয়ে দাও এই যে আমার বাপের ছবি আমার ছবি ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে দুজন যাও ভাই এই যে এই বাসার মালিক কে ছিল আমি দোকানদারি করবো। ভাই আসেন একজন আসেন মুরব্বি দোকানদারি করবো তো এই যে বাড়ি থেকে আসছি দেখেন আস্তে সার্চ করব আপনি একটু আপনার উপস্থিতিতে সার্চটা হবে মশিউর আপনি যান সাংবাদিক ভাইরা যেতে পারেন নিচে হ্যাঁ অবশ্যই তুমি দাও কেন বাসার মালিকের তালিত জান ভাই দেখেন তোমার দাও দরকার না আমি যাবো না তো বাজারে দোকান দেবো লাইট জ্বালাও লাইট জ্বালাও তো আমি পরশু দিনকে আসছি এই যে আমি জানি সবার কথা শোনো বিজ্ঞাপন আস্তে তো না না দিস না তুলে যাবো তো কাটো না এখনো সময় নিয়ে আস্তে আস্তে হ্যাঁ ঠান্ডা মাথায় দেখো তোমাকে আমরা এতক্ষণ ধরে ডাকলাম দরজা আমরা ভেঙে ঢুকলাম তুমি আবার এখানে খাই দিও কে বলে আমাদের নামের সামনে
এই ইয়াতে দেখো স্যার দেখো স্যার বসিও স্যার সিলিং টিলিং এ দেখেন দেখো সিলিং নাই করো স্যার বড় কিছু আছে কিনা দেখেন ডকলে বল ছোট একটা রুম খালি জানলা আছে এইটা দেখতে লিস্টটা জানলা আছে জানলাটা আছে ছোট স্যার এই বোতলে কি এগুলা এই ছেলে এদিকে বোতলে কি এগুলা এই এদিকে বুইতে ফেলাইছ নি জায়গাটা বুইতে ফেলাই কোনটা বোতলে কি বোতলে যে বোতল জানা এই সাততলা নিচে নামতে হয় বোতলে নিচে নামতে হয় এই জন্য বোতল ভরে রাখবি হ্যাঁ কি করবো এনে তো বোতল যাবো না নিচে এনে একজন ফেলা নষ্ট করে লাভ আছে পরে ফালাই দিন একবারে তোর মোবাইল না হ্যাঁ আমি আসছি সন্ধ্যার দিকে গ্রাম থেকে জি আমার নাম শুনছো তুই না স্যার আমার নাম মশহুর নাম শুনছো জি না হ্যাঁ শোন নাই না স্যার আমার তো এই ব্যবসা করি স্যার। বাইরে স্যার জি বলতে পারি না আমি গ্রামে ছিলাম স্যার আমি আসছি আমার মামারা গেছে তো 40 আগে 40 খাইয়ে তো বাইরে সবাই না না এই 40 খাই আমি কালকে আসছি আমি স্যার এগুলি দিতে না মিরাজ মামার বাজারে দোকান নিয়েছি কত হয়েছে আমি দোকানদারি করবো স্যার এই যে কটা দিন আছে 3 দিন আজকে তো 28 তারিখ না স্যার আর 3 দিন পরে দোকানদারি করবো বাজারে এগুলি দিতে নাই স্যার কি আছে দেখেন সমস্যা নেই স্যার আডি কি হয় তোমার আডি কি হয় আগে আমার ছোট ভাই মশহুর এটা কি ওয়ারেন্ট ওয়ারেন্ট কিছু আছে এটা সার্ভ করতে হবে এটা তো আমি ইয়া আসছে নাকি মাহবুব হ্যাঁ ফোন দেন মাস্টার ফোন দেন তোর নাম কি বলো হ্যাঁ আসারুল এই আসাদুল্লাহ আসারুল বাবার নাম কি বাবা নাম আচ্ছা আগে ফোন দেন মাহফুজকে ফোন দেন জিজ্ঞেস করুন ওয়ারেন্ট আছে কিনা বাবার থাকলে ওয়ারেন্ট বলে তো আমার সুন্দর করে তোমায় নিয়ে দাওয়াত করে আমার ফোন যেটা হারিয়ে গেছে এটা মনে করেন ওটা মাসে 10 তারিখে হাজিরা দিয়েছি তাও যখন কেন করে গেছিল স্যার আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি বাড়ি থেকে দোকানে প্রবেশ করেন তবে সেখানে প্রবেশ করে যাকে মূলত ঘুরছিলেন তাকে না পাওয়া গেলেও তার ভাই কিন্তু এখানে রয়েছেন তাকে মূলত আইনশৃঙ্খলা বাহিনী দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি অর্থাৎ যে সারাশি তল্লাশি সেটি কিন্তু আসলে পুলিশ করছেন অর্থাৎ এই যে বাড়িটি রয়েছে এই বাড়িটিতে কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে তল্লাশি করা হয় এখানে মূলত যাকে খুঁজতে এসেছিল তার ভাই কিন্তু আসলে রয়েছে এবং আমরা তিনি উপস্থিত পেয়েছেন সেই চিত্র তাকে কিন্তু আসলে পেয়েছেন মূলত এই বাসার যে বাড়িটি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম এই বাড়িতে পুলিশের বিশেষ তথ্য রয়েছে এখানে মাদক যে কারবারি সেটি কিন্তু আসলে করা হয় মাদক সেবন সহ এখানে নানাবিধ অপরাধীমূলক কাজ কিন্তু আসলে এখানে করা হয় সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু আসলে এলাকাতে ঘিরে তারা প্রবেশ করে এখানে যে চিরুনি তল্লাশি সেটি কিন্তু আসলে করা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ পুলিশের যে অভিযান সেটি কিন্তু আসলে করছেন যে রাজধানীর যে গুলশান 2-এর যে কালাচান এলাকাটি রয়েছে এখানে পুলিশের যেই সাহসী অভিযান সেটি কিন্তু আসলে কার্যক্রম রেখেছেন পুলিশ কিন্তু আসলে দেখছেন কোথাও কোনো মাদক সেবন থেকে শুরু করে কোথাও যে রয়েছে কিনা সেটি কিন্তু আসলে তারা পর্যবেক্ষণ করছেন দেখছেন যে সেটি কিন্তু সেই দৃশ্য কিন্তু আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক এটা কি এটা যার ইয়াতে কথা হয়েছিল এখানে আমি আইছি স্যার কোনো কিছু আপনাদের এখানে লুকানো আছে কিনা এখানে কিছুই তার নাই তারা নিয়ে গেছে আর আসছিল আইসা তালা ভেঙে সব নিয়ে গেছে আর আমি আইসা ময়লা জামা কাপড় ছিল এটা গুছাইছি ধুইছি দুইটা রাখছি যে সাথে আজকে আপনার দেখা হয়েছে না না ওখানে উনি তো জেলখানায় কাশিমপুর জেলে আছে এখন হ্যাঁ কাশিমপুর আমি তো বাড়ি থেকে আসছি রাত্রে আপনি কি বড় ভাই তার হ্যাঁ আমি তার বড় ভাই হয়েছিল আপনার ভাই আমি বলতে পারি না ভাই আমি মার 40 মারা গেছে তো তখন গ্রামে ছিলাম তখন আইসা শুনি মানুষ করতেছে এমন এমন তোমার বাইরে এমন এমন করছে ও লগের পোলাপানি ভাই সে কি মূলত কি করতো এখানে সে মূলত ব্যবসা করতো ইংরেজ মামার বাজারে মাছ বেচতো পরে কি বলেছে নষ্ট পোলাপান আছে কিছু ওদের সাথে মিশে ভাই একদম খারাপ হয়ে গেছে আগে নামাজ কালাম পড়তাম ভালো ছিলাম ভাই বুঝছেন এখন ওই নষ্ট পোলাপানের লোক মিশে একদম বাদ হয়ে গেছে ভাই ব্যবসা করে তো সে কি করতো সে ওই যে পোলাপানের সাথে বাবা টাবা খাইতো গাঁজা টাজা খাইতো ওদের
আমরা শুনলাম আমরা হ্যাঁ, তার যে বড় ভাই তিনি কিন্তু এখানে রয়েছেন, তাকে মূলত এখানে পাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে কথা বলেন। আমরা দেখতে পাচ্ছি যে বাসাটিতে মূলত তারা প্রবেশ করেছেন, ঠিক সেই বাসার যে ছাদটি রয়েছে সেই ছাদে কিন্তু এই মুহূর্তে একজন পুলিশ সদস্য উঠেছেন, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। মূলত এই ছাদের উপরেও আরো একটি ছাদ রয়েছে, সেই ছাদেও কিন্তু দর্শক আপনারা দেখছেন যে ঠিক এই যে বাড়িটি ছাদে রয়েছে, এখানে আইনশৃঙ্খলা বাহিনী তারা উঠে একটি সিলিং এর সাথে ব্যাগ রয়েছে, ব্যাগ রয়েছে ব্যাগটি কিন্তু নামানোর জন্য সেই ব্যাগটি নামানোর জন্য কিন্তু আসলে পুলিশের এসেছেন। হ্যাঁ সবাই হ্যাঁ সবাই সবাই আসবে আসবে দে যেতে দে হ্যাঁ সবাই দে আসবে যেতে দে বাঘের বাচ্চা একটু দে আমি করে সবাস সবাই কি আছে রে পিছনে রে জামা কাপড় প্যান্ট ওটা ওই জন্য রাখতে দিছি। কে ঢাকছে, আপনি নাকি আপনার ভাই? আমার ভাই ডেকে রাখছে ওই উপরে দৌড়ো যাইতো রাস্তা আছে এন আগেই আছিল তো ওই যে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাগ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাগ কিন্তু আসলে নামানো হয়েছে, এই ব্যাগে আসলে তল্লাশি চালানো হচ্ছে। ওই শালা জামা থাকে তোষক কিনা, তোষক হলে দেখো কোথাও ছিঁড়া টিরা আছে কিনা, কিছু ঢুকানো আছে কিনা দেখো। ঠিক আছে নাও, তুমি এটা নিয়ে যাও, তোমার বাসায় নিয়ে যাও। ঠিক আছে, এই আমাদের লোক নিয়ে আসো। আমরা দেখলাম সেই বাসাটিতে কিন্তু পুরো স্যার এটা কিন্তু ক্লোরে দিক নামেন ঠিক আছে তো পড়া গেলে আবার দেখলাম পুলিশ সদস্যদের আজ তল্লাশি অভিযান সেটি চলমান রয়েছে। আমরা এখানকার একজন অফিসারের সাথে কথা বলতে চাই, জানতে চাই আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা এই গলিতে একবার এসে তল্লাশি করেছেন, তারপরে চলে যাওয়ার পর আবার কোন একটি ফোন আসে এবং সেই ফোন পেয়ে আপনারা আবারও এখানে আসেন। আসলে কি হয়েছে এবং এখানে এসে কি দেখলেন? এই বাসাটা হচ্ছে আপনারা জানেন যে আপনার কথা বলে বুঝতে পারছেন, এখানে আটি নামে একজন ছিল, সে হচ্ছে এখানকার খুব কুখ্যাত একজন মাদক ব্যবসায়ী। ঠিক আছে, আমাদের কাছে একটা টিপস ছিল যে আপনার এখানে কিছু মাদকও পাওয়া যাবে এবং তাকেও পাওয়ার সম্ভাবনা আছে। ওই টিপসের উপর বেস করে আর কি আমরা আসছি। আপনারা তো ছিলেনই সাথে, তাই এটা আমাদের হয়, মানে সবসময় যে আমরা সাকসেসফুল হবো তা না, আমাদের অনেক জায়গায় রেট দেওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে, মাঝে মাঝে আমরা সাকসেসফুল হই, মাঝে মাঝে আমরা পাই না। থ্যাংক ইউ। বলছিলেন যে এখানে আসলে মূলত আইনশৃঙ্খলা বাহিনী তারা তথ্য পাওয়ার পরে এখানে একজন কুখ্যাত মাদক কারবারি আসলে রয়েছে, তারা এখানে এসে পুরো তালাশির মামলা তো মনে করেন ভাই, এটা তো মনে করেন ওগুলো গেঞ্জাম লাগছে না ভাই, এর লেগে ওরা মামলা দিচ্ছে। এখন আমার ওই 10 তারিখে হাজিরা ভাই, যদি হাজিরা না দেওয়া বেরিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই সারাশি তল্লাশি সেটি কিন্তু আসলে করছেন পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে করা হচ্ছে। রাত জুড়েই কিন্তু মধ্যরাতে এই তল্লাশি সেটি কিন্তু আসলে করবেন পুলিশের পক্ষ থেকে, এবং কিছুক্ষণ আগে কিন্তু আসলে আমরা যিনি এখানে দায়িত্বরত রয়েছে পুলিশ, তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে যে তথ্য মতে তারা এখানে এসেছেন, এখানে একজন কুখ্যাত মাদক কারবারি তিনি রয়েছেন, তাকে আসলে খোঁজার জন্য কিন্তু এখানে এসেছেন, এবং অর্থাৎ এখানে আসলে তার যেই বড় ভাই সে কিন্তু আসলে রয়েছে, তার সাথে পুরো বাড়িটি কিন্তু আসলে তল্লাশি করা হলো, কোথাও কোনো কিছু তারা কিন্তু পায়নি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে একটি
অভিযান আসলে ঢাকা জুড়েই, রাজধানী জুড়েই, গুলশান দুই কালাচান এলাকাটিতে অভিযান পরিচালনা করছেন পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকার মানুষজন যারা রয়েছে ঠিক আছে, চলো আমরা নেক্সট লোকেশনে যাবো, আশা করি। দর্শক আপনারা দেখছেন যে রাজধানী জুড়ে যে গুলশান দুয়ে এখানে কিন্তু আসলে তাদের যে তল্লাশি কার্যক্রম এলাকাটি সেটা কিন্তু শেষ করেছে। দর্শক আমরা আবারও আপনাদেরকে যুক্ত করব লাইভে। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। দর্শক আমরা আবারও আপনাদেরকে আরেকটি স্থানে যেখানে পুলিশ তল্লাশি করবে সেখানে কিন্তু আপনাদেরকে যুক্ত করব।